আমরা হচ্ছে আজকে যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমরা শুরুতে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা একটা উভয়মুখী বিক্রিয়ায় এ থেকে বি তৈরি হচ্ছে। আচ্ছা, একে আমরা বলবো হচ্ছে উৎপাদ, সরি একে বলবো হচ্ছে বিক্রিয়ক, বি কে আমরা বলবো হচ্ছে উৎপাদ। উৎপাদ একটা বিক্রিয়ায় সাম্যাবস্থা আছে কিনা বা সাম্যাবস্থায় আছে কিনা এটা হচ্ছে আমাদের দুইটা কন্ডিশনের উপরে হচ্ছে বেস করে আমরা হচ্ছে বুঝতে পারি যে একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে কিনা। প্রথম কন্ডিশনটা হচ্ছে সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা হচ্ছে সমান হইতে হবে। এটা আমি একটু লিখে একটু বোঝাচ্ছি। সম্মুখমুখী বিক্রিয়ার হার ইকুয়ালস টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার, আচ্ছা, বিক্রিয়ার হার মানে কি বোঝাচ্ছে? যখনই আমরা দেখব কোথাও হার কথাটা আছে, এটার মানে হচ্ছে একক সময় আমাকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার ইকুয়াল টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এ থেকে এই যে বি তৈরি হইলো না, এই বিক্রিয়াটা কোন দিয়ে গেছে? সম্মুখ দিকে। এ থেকে বি তে তৈরি হয়েছে, মানে বি তৈরি হয়েছে, তার মানে বিক্রিয়াটার দিকটা হচ্ছে এই দিকে। সো এইটাকে আমরা বলবো হচ্ছে সম্মুখমুখী। এবং বি থেকে এ তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে পশ্চাৎমুখী, মানে পিছন দিকে বিক্রিয়া গেছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এ ভেঙে, মানে আমি বলতে চাচ্ছি যদি এরকম কিছু একটা হয়, বি প্লাস সি, এ থেকে যদি এই বি প্লাস সি তৈরি হয়, তাহলে উভমুখী বিক্রিয়ায় বি এবং সি মিলে আবার এ তৈরি করবে এবং এই প্রক্রিয়াটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া। আচ্ছা, উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার হার ইকুয়াল টু পশ্চাৎমুখী বিক্রিয়ার বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই দুইটা সমান হয়। কিভাবে? মানে এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে যে সময় এ ভেঙে বি তৈরি হবে, যে সময় এ ভেঙে বি তৈরি হবে, মানে যতটুকু বি তৈরি হবে ঠিক একই সময় বি থেকে আবার এ তৈরি হবে। মানে ধরো 2 সেকেন্ডে এ হচ্ছে 5 মোল ভেঙে যদি 2 মোল বি তৈরি করে, তাহলে এই যে 2 মোল বি, এইটা থেকেও 5 মোল এ তৈরি হবে এবং সেটা হবে 2 সেকেন্ডে। ঠিক আছে, কোন মানে আমি বলতে চাচ্ছি কোন একটা নির্দিষ্ট সময়ে এ ভেঙে যদি বি তৈরি হয়, যে পরিমাণ বি তৈরি হবে ঠিক একই পরিমাণ বি থেকে এ তৈরি হবে ওই নির্দিষ্ট সময়ে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টটা আশা করি বুঝছি। ফার্স্ট কন্ডিশনটা যে সম্মুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা হচ্ছে সমান হবে। তো সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার উৎপাদ, উৎপাদ ও বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রা সেম। আচ্ছা, উৎপাদ আর বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রা হচ্ছে সেম হতে হবে। আচ্ছা, সমমুখী বিক্রিয়ায় উৎপাদ এবং বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রাটা সেম হতে হবে। এই লাইনটা আমাদের কাছে ক্লিয়ার না? আমরা ক্লিয়ার হওয়ার জন্য একটু ভালোভাবে একটু বুঝি। ধরি এখানে টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, টি ইকুয়ালস টু 4 সেকেন্ড, টি ইকুয়ালস টু 5 সেকেন্ড, টি ইকুয়ালস টু 6 সেকেন্ড। এখানে হচ্ছে এ এবং এখানে হচ্ছে বি। একদম যখন শুরু, টি জিরো দ্বারা আমি বোঝাচ্ছি হচ্ছে ইনিশিয়াল অবস্থা। ইনিশিয়াল অবস্থা একদম শুরুতে যখন বিক্রিয়াটা শুরুই হয় না, তখন দেখো এ ধরে নিচ্ছি এ ছিল হচ্ছে আমার 10 মোল। এবং যখন বিক্রিয়াটা শুরুই হয় না, তার মানে এ ভাঙার কোনো প্রশ্নই আসে না, এ যা ছিল তাই থাকবে। এবং বি কোনো তৈরি হওয়ার প্রশ্নই আসে না, কারণ একদম শুরুতে বিক্রিয়া এখনো হয় নাই, কিন্তু হচ্ছে 0 সেকেন্ড, তখন বিটা কিন্তু থাকবে হবে হবে হচ্ছে আমার 0। অবশ্যই এখানে যা হিসাব করতেছি এটা হচ্ছে সব মোল হিসাব করতেছি। একদম শুরুতে এ ছিল 10 মোল এবং বি ছিল হচ্ছে 0 মোল, মানে কোনো বি ছিল না। আচ্ছা, যতই সময় যাবে এ কিন্তু বিক্রিয়া করবে এবং এ বিক্রিয়া করে বি তৈরি হবে। তার মানে এটা খুব নর্মাল একটা জিনিস যে সময়ের সাথে সাথে যেহেতু এ বিক্রিয়া করতেছে, তার মানে এর পরিমাণটা হচ্ছে কমবে এবং বি এর পরিমাণটা হচ্ছে বাড়বে। যেহেতু সময়ের সাথে সাথে বিক্রিয়াটা
বাড়তেছে আর কি, মানে বিক্রিয়াটা হচ্ছে সময়ের সাথে সাথে বিক্রিয়াটা সামনের দিকে মুভ করতেছে। তো আমি ধরি 2 সেকেন্ডে এ কমে হয়ে গেছে 7 মোল, এবং এইটা হয়ে গেছে 3 মোল, এবং এইটা 4 সেকেন্ডে এটা হয়েছে 5 মোল, এইটা হচ্ছে 5 মোল, এবং টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে এইটা হয়ে গেছে হচ্ছে আমার 4 মোল, 4 মোল, এবং এইটা হয়ে গেছে আমার 6 মোল, 6 মোল। এখন এই নিয়মটা বা এই যে সংখ্যাগুলা বা নিউমেরিক গুলা, এটা হচ্ছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড যেহেতু বলতেছি, যে যেহেতু বিক্রিয়া হচ্ছে, তার মানে এর পরিমাণ এই 10 মোল থেকে আস্তে আস্তে কমবে, এবং বি এর পরিমাণ 0 মোল থেকে আস্তে আস্তে বাড়বে, যেহেতু বিক্রিয়াটা হচ্ছে। আর একদম শুরুতে যেহেতু কোনো বিক্রিয়াই শুরু হয় নাই, এই জন্য এর পরিমাণটা যা ছিল তাই থাকবে, এবং বি এর পরিমাণটা হবে 0। সময়ের সাথে সাথে এর পরিমাণ কমতে থাকবে, বি এর পরিমাণ হচ্ছে বাড়তে থাকবে। আচ্ছা, আমি একটু আরেক পর দেই। টি হচ্ছে 7 সেকেন্ডে এ ছিল 4 মোল, বি হচ্ছে মানে 6 মোল আর কি। তো এই দুইটা জিনিস এখন আমরা যদি একটু ঠিকভাবে খেয়াল করি, তাহলে আমরা এই জায়গাটা একটু দেখতে পাবো। লাল পেন দিয়ে দেখাই, 4 এবং এইখানে হচ্ছে 6। দেখো সময়ের সাথে সাথে এর কিন্তু বিক্রিয়ার বা ঘনমাত্রার কোনো চেঞ্জ হয় নাই। দেখো এর ঘনমাত্রা চেঞ্জ হয় না, 4 মোল, 4 মোল, 4 মোল। বি এর ঘনমাত্রা 6 মোল, 6 মোল, 6 মোল। সময়ের সাথে বা সরি, উৎপাদক বিক্রিয়কের ঘনমাত্রাটা কিন্তু সেম হইছে। এই যে আমাদের সেকেন্ড কন্ডিশন, উৎপাদক বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রাটা হচ্ছে সেম। আমি আগে বলছি যে এই যে জিনিসগুলা এটা হচ্ছে মোল, তাহলে আমি কেন এটাকে ঘনমাত্রা বলতেছি একটু দেখো। আমরা জানি S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V। N হচ্ছে আমার মোল সংখ্যা, V হচ্ছে তার আয়তন। আমি ধরে নিচ্ছি এই যে বিক্রিয়া ঘটাচ্ছি যে পাত্রে, তার আয়তনটা ফিক্স V। তাহলে দেখো, যদি V টা ফিক্সড হয় এবং আমার N টা যদি চেঞ্জ হয় বা N এর মানটা যদি সেম থাকে, দেখো N এর মানটা যদি সেম থাকে, তাহলে অবশ্যই F এর মানটা সেম থাকবে, যেহেতু V টা কনস্ট্যান্ট। ঠিক আছে? তার মানে এইখানে এই যে 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, এইটা মানে একটু এর ভিতরে এটাকে আমরা বলতে পারি যে এ হচ্ছে সাম্যাবস্থায় আছে, এবং বি ও সাম্যাবস্থায় আছে। কেন? কারণ এ এর ঘনমাত্রা চেঞ্জ হয় না, বি এর ঘনমাত্রা চেঞ্জ হয় না। এখানে যদিও মোল, বাট আমরা এটাকে ঘনমাত্রা হিসাবে কনসিডার করতে পারবো। কেন? কারণ এই যে এই সূত্র এস ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি, ভিটা হচ্ছে যেখানে আমার কনস্ট্যান্ট বা ভি এর কোনো চেঞ্জ হয় নাই। ভি এর কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হইছে কার? চেঞ্জ হইছে এন এর। যদি এন এর চেঞ্জ হয়, তার মানে ঘনমাত্রাও চেঞ্জ হবে। দেখো এখানে মোল সংখ্যা কিন্তু চেঞ্জ হইছে 10, 7, 5, কিন্তু 5 সেকেন্ডের পরে ঘনমাত্রা আর কোনো চেঞ্জ হয় নাই। 4 ছিল, এই 4ই হচ্ছে সামনে যদি আরো আগে, এই 4ই হচ্ছে থাকবে, এবং এইখানে 6 মোল ছিল বি, এটা হচ্ছে 6 মোলই থাকবে বা 6 মোলই রয়ে গেছে। তার মানে ঘনমাত্রার কোনো চেঞ্জ হয় না 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে। তো এই যে জিনিসটা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা। এখন এইখানে কারো মনে ডাউট হতে পারে যে টি ইকুয়ালস টু 4 সেকেন্ড, এখানে 5 এবং 5 এই দুটো জিনিস দেখে আমরা হয়তো অনেকেই কনফিউজ হতে পারি যে এইখানে এইটাও তো একটা সাম্যাবস্থা, আমাকে মানে সাম্যাবস্থা রিপ্রেজেন্ট করে, তো এইটাকে কেন আমি সাম্যাবস্থা বলতেছি না? এটার কারণ হচ্ছে দেখো, আমাকে বলছে উৎপাদ ও বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রাটা সেম হতে হবে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় ধরে নিচ্ছি যে উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রাটা সেম, 5 মোল, এখানেও 5 মোল, কিন্তু আমাকে কিন্তু আচ্ছা, বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। দেখো কখনোই আমার সাম্যাবস্থার সংজ্ঞা কখনোই এইটা না যে উৎপাদ এবং বিক্রিয়ক এদের ঘনমাত্রাটা একই হবে, এটা কিন্তু সংজ্ঞা না, বা এটা কিন্তু কন্ডিশন না। কন্ডিশনটা হচ্ছে যে উৎপাদ ও বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রাটা চেঞ্জ হবে না। আর চেঞ্জ হবে না এটা কোথায় হচ্ছে? এই যে টি ইকুয়ালস টু 5 সেকেন্ডের পরে 4, 4, 4, 6, 6, 6। ঠিক আছে? তো এইখানে যদিও এটা মূল সংখ্যা, বাট আমরা এটাকে ঘনমাত্রা হিসাবে কনসিডার করতে পারি, বা ঘনমাত্রার সাথে আমরা কম্পেয়ার করতেই পারি, যেহেতু এখানে বিটা ফিক্স। আর আমরা জানি এস ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই বি, যেহেতু বিটা ফিক্স, তো বি এর কাহিনী বাদ, তো এর সমানুপাতিক এন। তার মানে মূল সংখ্যা এন এর যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে ঘনমাত্রা বা এর কিন্তু কোনো চেঞ্জ হবে না। ঠিক এই কাহিনীটা এখানে ঘটছে। ঠিক আছে? তার মানে কি হচ্ছে 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, এই জায়গাটুকুকে আমরা বলতে পারি হচ্ছে সাম্যাবস্থা। আশা করি বোঝা গেছে। আচ্ছা, ফার্স্টের যেটা ওইটা আরেকবার বলি, সম্মুখমুখী বৃত্তের হার ইকুয়াল টু পশ্চাৎমুখী বৃত্তের হার। সম্মুখমুখী বৃত্তের হার কি, এটা তো বললামই, যে এ থেকে বি তৈরি হবে, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, এবং বি থেকে এ তৈরি হবে যেহেতু ব্যাকওয়ার্ড, সো এইটা হচ্ছে আমার পশ্চাৎমুখী বিক্রিয়া।
এবং এই দুইটা বিক্রিয়ার হার হচ্ছে সমান হবে। দেখো ফার্স্টেরটা বলছে সমান সমান, এবং সেকেন্ডটা বলছে যে উৎপাদক বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রাটা চেঞ্জ হবে না। কখনোই কিন্তু বলে নাই উৎপাদক বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রাটা সেম। সেম এর কথা কিন্তু আমাকে বলে নাই। সেম হতেও পারে নাও হতে পারে, বাট আমরা কিন্তু বলে নাই যে উৎপাদের বিক্রিয়ক ঘনমাত্রাটা সেম হইতে হবে যদি সাম্যাবস্থা হইতে হয়। আমাকে কি বলছে তাইলে? আমাকে বলছে উৎপাদক বিক্রিয়কের ঘনমাত্রাটা চেঞ্জ হবে না, উৎপাদের ঘনমাত্রা যা ছিল তাই থাকবে, বিক্রিয়কের ঘনমাত্রা যা ছিল তাই থাকবে। এবং এখানে দেখতেছি যে t = 5 সেকেন্ডের পরে a এর ঘনমাত্রাটা 4 4 4ই রয়ে গেছে, এবং b এর ঘনমাত্রাটা 6 6 6ই রয়ে গেছে। ঠিক আছে? আবারও বলতেছি, কেন আমি এখানে যদিও মোল নিয়ে হিসাব করতেছি, বাট এটাকে কেন আমি ঘনমাত্রা হিসাবে কনসিডার করতেছি? কারণ হচ্ছে এই যে আমার সূত্র S = ND/V, যেহেতু একটা পাত্রে বিক্রিয়া হচ্ছে, সো পাত্রের আয়তন তো চেঞ্জ হবে না, তো ভিটা আমার ফিক্স। তার মানে S সমানুপাতিক n, n এর মানটা যদি চেঞ্জ না হয়, তার মানে আমি বলতেই পারি যে ঘনমাত্রাও আমার চেঞ্জ হয় না। ঠিক আছে? সো এই জায়গাটা আশা করি বোঝা গেছে যে রাসায়নিক সাম্যাবস্থা কি বোঝায়। রাসায়নিক সাম্যাবস্থা বোঝায় সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। যে সময় এ থেকে সমপরিমাণ বি তৈরি হবে, ঠিক একই সময় বি থেকে সমপরিমাণ এ তৈরি হবে। এটাই হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। পরেরটা উৎপাদ ও বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রাটা চেঞ্জ হবে না। এটা আমি বলছি যে এই যে উৎপাদ বিক্রিয়ক ঘনমাত্রা চেঞ্জ হবে না কখনোই, মানে সেটা হচ্ছে এই যে এই জায়গাটুকু লাল কালি যে নিচে দেখাচ্ছি 4 সেকেন্ড থেকে এইখানে, সরি 5 সেকেন্ড থেকে একদম 7 সেকেন্ড বা আরো দূরে যাবে আর কি। তো প্রতিবারই হচ্ছে a এর মোল সংখ্যা 4 4 4ই রয়ে গেছে, এবং b এর মোল সংখ্যা 6 6 6ই রয়ে গেছে, কোনো চেঞ্জ হয় না। তার মানে এই জায়গাটা আমাকে সাম্যাবস্থা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝলাম। এখন হচ্ছে আমরা দুইটা হচ্ছে গ্রাফ লিখবো, দুইটা না, গ্রাফ হচ্ছে 6টা, 6টা গ্রাফ লিখবো। সবার ফার্স্টে আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি, হার, বিক্রিয়ার হার ইকুয়ালস টু সমান। আচ্ছা, কন্ডিশনটা আমি কেন কেটে দিছি? সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার ইকুয়ালস টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, তো দেখি একদম শুরুতে কিন্তু আমার উৎপাদের, আচ্ছা এ থেকে ধরে নিচ্ছি বি প্লাস সি তৈরি হয়েছে। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার হচ্ছে সাইন, এ থেকে বি এবং সি তৈরি হয়েছে। তো একদম শুরুতে গ্রাফটা হবে কিভাবে? সময়ের সাথে সাথে বিক্রিয়া কিন্তু বাড়তেছে, উৎপাদনটা কিন্তু বাড়তেছে, সময়ের সাথে সাথে বিক্রিয়াটা বাড়তেছে, বিক্রিয়ার হারটা বাড়তেছে। আচ্ছা, সময়ের সাথে সাথে বিক্রিয়াটা বাড়বে যেহেতু, সো এইটা হবে এরকম একটা গ্রাফ। এবং একদম উপরে হচ্ছে আমার কি ছিল? উপরে হচ্ছে আমার উৎপাদ, নিচেটা হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়কের পরিমাণ একদম শুরুতে ছিল হচ্ছে 0, এবং আস্তে আস্তে বিক্রিয়কের পরিমাণটা বাড়বে। কেন? কারণ এ ভেঙে বি এবং সি তৈরি হচ্ছে, মানে এটা ভেঙে বি এবং সি তৈরি হচ্ছে, তার মানে এর পরিমাণটা আস্তে আস্তে কমবে, এবং এই যে উৎপাদ, এটার পরিমাণটা বাড়বে সময়ের সাথে সাথে। সময় যত হবে বিক্রিয়া তত অগ্রগামী হবে, এবং ততই হচ্ছে এর পরিমাণটা কমবে, কারণ এই ভেঙেই তো বি ও সি তৈরি হচ্ছে। তার মানে কি এর পরিমাণটা আস্তে আস্তে কমবে, বা এর বিক্রিয়ার হারটা কমতে থাকবে। আশা করি বুঝতে পারতেছি। বা এর বিক্রিয়ার ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকবে, যেহেতু তার পরিমাণটা কমতেছে। আচ্ছা, তো যেহেতু এর বিক্রিয়ার হারটা কমতে থাকবে, সো সেটা হবে হচ্ছে এখানে এসে একটা টাইমের পরে তারা হচ্ছে মিলে সামনে চলে যাবে, এবং এই যে জায়গাটা এখান থেকে আমরা সামনের যেটা এটাকে বলবো হচ্ছে সাম্যাবস্থা। আচ্ছা, তাহলে কোনটা কার গ্রাফ? ফার্স্টটা 0 ছিল, এটা হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়কের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়তেছে। একদম শুরুতে 0 ছিল, আমরা আগে দেখছি t = 0 সেকেন্ড, একদম জিরোতে মানে টাইম যখন মানে ইনিশিয়াল অবস্থায় আমার কিন্তু কি বলে, আমার কিন্তু উৎপাদের কিন্তু কোনো পরিমাণ থাকে না, কিন্তু পরিমাণটা হয় 0। এবং এই গ্রাফটা তাই রিপ্রেজেন্ট করতেছে যে একদম শুরুতে হচ্ছে আমার বিক্রিয়কের পরিমাণটা হচ্ছে 0, দেখো 0, এবং আস্তে আস্তে সময় যত যাবে এই ভেঙে বি তৈরি হবে, এবং বি প্লাস সি এর পরিমাণটা হচ্ছে বাড়বে, বা উৎপাদের পরিমাণটা হচ্ছে বাড়বে। সো এইটাই হইছে, বাড়ছে। এবং
এইখানে যে এটা হচ্ছে আমার উৎপাদের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমবে। দেখো একদম শুরুতে ওই যে আমি দেখছিলাম আগের বার একদম শুরুতে 10 মোল ছিল এবং আস্তে আস্তে তা হচ্ছে কমছে। তো এইখানেও এইটা যে একদম শুরুতে ছিল হচ্ছে 10 মোল বা তুমি যে কোনো নাম্বার ধরতে পারো বা বেশি ছিল আর কি। শুরুতে আমার বিক্রিয়ক ছিল হচ্ছে 0 এবং উৎপাদ ছিল হচ্ছে সর্বোচ্চ, এবং আস্তে আস্তে উৎপাদের পরিমাণটা হচ্ছে কমবে এবং একটা টাইম পরে আমি ধরি এটা ইকুয়ালস টু 5 সেকেন্ড ধরে নিই। 5 সেকেন্ড পরে উৎপাদ এবং বিক্রিয়ক এদের হারটা সমান হয়ে গেছে। আর আমরা জানি যে যখন থেকে উৎপাদন বিক্রিয়কের হার মানে হারটা সমান হবে, সম্মুখমুখী বিক্রিয়া হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হবে, তখনই আমরা বলবো হচ্ছে সাম্যাবস্থা। দেখো এইখানে এই জায়গা থেকে হচ্ছে হারটা সমান হয়ে গেছে, দুইটা কার্ভ মিলে সামনে আসছে, তার মানে এই জায়গা থেকে 5 সেকেন্ডের পরে আমরা বলবো সাম্যাবস্থা। আচ্ছা, এটা হচ্ছে আমরা 1 নম্বর কার্ভ হচ্ছে আমরা দেখলাম হার ভার্সেস সময়ের গ্রাফ। হার ভার্সেস সময়ের গ্রাফ। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেকেন্ড যেটা দেখতে পারি সেটা হচ্ছে 2 নম্বর। যদি আমরা দেখি তাহলে আশা করি ফার্স্টের গ্রাফটা আমরা বুঝছি। 2 নম্বর হচ্ছে সেই হার বলতে বিক্রিয়ার হার বোঝাচ্ছে, আর এদিকে হচ্ছে সময়। ওকে, সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণটা হচ্ছে বাড়বে। আচ্ছা, বাড়ছে এবং বিক্রিয়কের পরিমাণটা হচ্ছে কমবে। কমে তারা হচ্ছে মিলিত হয়ে যে কোনো একটা জায়গায়, এমন না যে তাদেরকে সোজাই যেতে হবে, এমন কোনো মানে আমার কন্ডিশন দেয়া হয় না যে এই যে সাম্যাবস্থা এটার পরে হচ্ছে তাদেরকে সোজাই যেতে হবে বা লিনিয়ারলি মানে এই সোজাই যেতে হবে আর কি, এক্স অক্ষের সাথে হরিজন্টালি আর কি যেতে হবে, এমন কোনো কথা নাই। এটা এইরকমই হতে পারে, মানে এই দুইটা কার্ভ হচ্ছে মিললেই আবার হইছে, এরকম হতে পারে। ঠিক আছে, যে নিচেরটা হচ্ছে আমার কিসের গ্রাফ, নিচেরটা উৎপাদের গ্রাফ এবং উপরেরটা বিক্রিয়কের গ্রাফ, এবং একটা নির্দিষ্ট সময় পরে তারা হচ্ছে মিলিত হয়ে গেছে, তাদের হারটা সমান হয়ে গেছে। একটা নির্দিষ্ট সময় পরে এটা লিখি টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে উৎপাদ এবং নিচেরটা হচ্ছে উৎপাদ, উপরেরটা হচ্ছে বিক্রিয়ক। আচ্ছা, এটা বোঝার খুবই ইজি উপায়। দেখো উৎপাদে কিন্তু একদম শুরুতে ছিল হচ্ছে 0, কোনো উৎপাদই তৈরি হয় না একদম শুরুতে, তার মানে এখান থেকে উৎপাদের গ্রাফটা শুরু হবে। এবং শুরুতে আমার বিক্রিয়কটা ছিল কিন্তু একদম ম্যাক্সিমাম। ঠিক আছে, ওই যে আগে দেখছিলাম 10 মোল, শুরুতে একদম এইখানে ছিল। তো এটা আস্তে আস্তে কমবে এবং নিচে উৎপাদটা আস্তে আস্তে বাড়বে, মানে উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। এই যে ডান পাশে দেখো তাইলে বুঝবা উৎপাদটা আস্তে আস্তে বাড়তেছে এবং বিক্রিয়কটা আস্তে আস্তে কমতেছে। যেহেতু বিক্রিয়া হচ্ছে, সো এই জায়গাটুকু, এই যে বাম পাশে এই জায়গাটুকু আমাকে এটাই রিপ্রেজেন্ট করে যে উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে। দেখো হার, বিক্রিয়ার হারটা আস্তে আস্তে বাড়তেছে এবং বিক্রিয়কের হারটা হচ্ছে আস্তে আস্তে কমতেছে, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে বা পরিমাণও তুমি বলতে পারো, একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে তারা মিলে যাবে। মিলে সেটা হতে পারে আমার এক্স অক্ষের সাথে হরিজন্টালি গেছে বা এক্স অক্ষের সাথে হরিজন্টালি নাও হতে পারে। আগেরবার আমরা দেখছিলাম হচ্ছে এক্স অক্ষের সাথে হরিজন্টালি গেছে, কিন্তু এবার দেখতেছি এক্স অক্ষের সাথে হরিজন্টালি যায় না। তো তারপরও আমরা এটাকে সাম্যাবস্থা বলবো। মানে সোজা কথা হচ্ছে উৎপাদ এবং বিক্রিয়কের গ্রাফ যেখানে হচ্ছে মিলবে ওইখান থেকেই হচ্ছে আমার সাম্যাবস্থা, হার ভার্সেস সময়ের গ্রাফে। আচ্ছা, তো এই জায়গাটা হচ্ছে আমার সাম্যাবস্থা। আশা করি এই গ্রাফটা বোঝা গেছে। এবার হচ্ছে আমরা 8 নম্বর গ্রাফটা একটু দেখবো। থার্ড নাম্বার গ্রাফটা আমাকে বলতেছে যে একই জিনিস আসলে, হার আর এখানে হচ্ছে সময়। আচ্ছা, একই কেস, সময়ের সাথে সাথে আমার উৎপাদের পরিমাণটা হচ্ছে বাড়বে এবং বিক্রিয়কের পরিমাণটা হচ্ছে কমবে, তারা মিলিত হয়ে কিছু সময় একটা সার্টেন টাইম পর্যন্ত হচ্ছে তারা একসাথে চলছে এবং তারপরে আবার এরকম হয়ে গেছে। ঠিক আছে, তার মানে নিচেরটা হচ্ছে আমার উৎপাদ, উপরেরটা হচ্ছে বিক্রিয়ক। দেখো তার মানে এইখানে সাম্যাবস্থা যদি তুমি বলতে চাও টি ইকুয়ালস টু 4 সেকেন্ড, টি ইকুয়ালস টু 6 সেকেন্ড, তার মানে আমি যদি এই গ্রাফের ক্ষেত্রে আমি যদি সাম্যাবস্থা বলতে চাই, তাহলে আমার সাম্যাবস্থা হবে টি ইকুয়ালস টু 4 সেকেন্ড থেকে টি ইকুয়ালস টু 6 সেকেন্ড। এটা 4 সেকেন্ড, টি ইকুয়ালস টু 4 সেকেন্ড থেকে টি ইকুয়ালস টু 6 সেকেন্ড, কারণ এই টাইমটুকুতেই বিক্রিয়ক এবং উৎপাদের গ্রাফ হচ্ছে মিলে গেছে। আমি আবার বলছি এই মিলে যাওয়ার ব্যাপারটা এটা কোন ক্ষেত্রে আমরা দেখবো, সেটা হচ্ছে হার ভার্সেস
সময়ের গ্রাফের ক্ষেত্রে, হার ভার্সেস সময়ের গ্রাফের ক্ষেত্রে। হার ভার্সেস সময়ের গ্রাফ মানে কি, হার থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর, সময় থাকবে এক্স অ্যাক্সিস বরাবর। আশা করি এই গ্রাফটা আমরা বুঝছি। আচ্ছা, আমরা তো হার ভার্সেস সময়ের গ্রাফটা দেখলাম, এখন হচ্ছে আমরা একটু ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফটা দেখব। ঘনমাত্রা ভার্সেস সময়। ওকে, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার থাকবে হচ্ছে ঘনমাত্রা, এবং এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে আমার সময়। তো এখন একদম ফার্স্ট যেটা, এটা যদি আমি দেখতে চাই, তাহলে যেটা হবে আবারও সেম, সময়ের সাথে সাথে দেখো এই যে বিক্রিয়ক সরি উৎপাদ, এই উৎপাদের পরিমাণটা বাড়তেছে, তার মানে উৎপাদের ঘনমাত্রাটাও বাড়তেছে সময়ের সাথে সাথে, তাহলে এইভাবে আমি দিতে পারি। ওকে, এরপর আমি দিতে পারি যে সময়ের সাথে সাথে যেহেতু উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে এবং বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছে, তো এইখান থেকে বিক্রিয়কের ঘনমাত্রাটা কমলো। আচ্ছা, এরপর তারা সামনের দিকে আগায়, এই যে এইখানে আমরা বলবো সাম্যাবস্থা। কেন এখানে সাম্যাবস্থা বলছি দেখো, একটা সময় পরে তাদের, যদিও তাদের মান সেম না, বাট তাদের কিন্তু কোনো চেঞ্জ হয় না, দেখো কোনো চেঞ্জই হয় না এখানে, ঘনমাত্রা যা ছিল তাই রয়ে গেছে। এবং এই জায়গাটার পরে এই ফার্স্ট কার্ভটার ক্ষেত্রে ঘনমাত্রা যা ছিল তাই রয়ে গেছে, এবং এই কার্ভটার ক্ষেত্রে, নিচের কার্ভটার ক্ষেত্রে ঘনমাত্রা যা ছিল তাই রয়ে গেছে, এবং তারা সামনে আগাইছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 2 সেকেন্ড, এই জায়গাটাকে আমরা বলবো সাম্যাবস্থা। সাম্যাবস্থা ঘনমাত্রার ক্ষেত্রে কখনোই সাম্যাবস্থা এইটা না যে দুইটা কার্ভ হচ্ছে মিলে যাইতে হবে, নিচেরটা হচ্ছে উৎপাদের কার্ভ এবং উপরেরটা হচ্ছে বিক্রিয়কের কার্ভ। সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণটা হচ্ছে বাড়তেছে এবং উৎপাদের ঘনমাত্রাটা বাড়তেছে, এবং সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রাটা কমতেছে, এবং একটা নির্দিষ্ট টাইমের পরে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা আর চেঞ্জ হবে না। এটাই কিন্তু ছিল যে সেকেন্ড কন্ডিশন আমার কি ছিল, এটা ছিল 1 নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ছিল উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হবে না। আবার বলতেছি ঘনমাত্রা চেঞ্জ হবে না, কখনোই বলে নাই যে উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রা সেম, ঘনমাত্রা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, এখানে এটাই ঘটছে। কিন্তু 2 সেকেন্ডের পরে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রাটা আর কোনো চেঞ্জ হয় না। আশা করি উৎপাদের মানে গ্রাফটা কেন এমন হয়েছে এবং বিক্রিয়কের গ্রাফটা কেন এমন হয়েছে এটা বুঝতে পারছো, কারণ একদম শুরুতে এ ছিল সর্বোচ্চ এবং বি এবং সি কিছুই ছিল না, এই জন্য উৎপাদটা 0 থেকে শুরু হয়েছে, এবং বিক্রিয়কটা শুরুতে ছিল সবচেয়ে বেশি, এই জন্য এখান থেকে বিক্রিয়কটা ভেঙে আস্তে আস্তে বি প্লাস সি তৈরি হবে। তার মানে এর পরিমাণটা আস্তে আস্তে কমবে এবং বি প্লাস সি বা উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। এটাকে আমি লিখি বিক্রিয়ক এবং এটাকে লিখি হচ্ছে উৎপাদ। তাহলে বোঝা গেল এখানে উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে হচ্ছে বাড়বে, বাড়ার পরে 2 সেকেন্ড পরে উৎপাদের পরিমাণটা যা ছিল তাই থেকে যাবে, বা উৎপাদের ঘনমাত্রাটা যা ছিল তাই থেকে, মানে তাই থেকে যাবে আর কি। এবং একটা নির্দিষ্ট সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রাটাও কমতে থাকবে, বাট একটা নির্দিষ্ট সময়ের পরে বিক্রিয়কের ঘনমাত্রাটা আর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো আশা করি এই গ্রাফটা আমরা বুঝছি। আমরা হচ্ছে সেকেন্ড গ্রাফটা দেখবো। সেকেন্ড গ্রাফটা হচ্ছে একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে। দেখো, একটা আরেকটাকে ইন্টারসেক্ট করছে, অবশ্যই আমার এখন বলার মানে প্রয়োজন নাই কোনটা উৎপাদের গ্রাফ এবং কোনটা হচ্ছে বিক্রিয়কের গ্রাফ। দেখো, নিচেরটা হচ্ছে আমার উৎপাদের গ্রাফ এবং উপরেরটা হচ্ছে বিক্রিয়কের গ্রাফ। ঠিক আছে, কেন নিচেরটা উৎপাদের গ্রাফ আবার বলতেছি, একদম শুরুতে উৎপাদ থাকে 0, এই জন্য 0 থেকে আস্তে আস্তে উৎপাদের পরিমাণটা বাড়তেছে, কারণ বিক্রিয়া শুরু হয়েছে, বিক্রিয়ক ভেঙেই তো উৎপাদ তৈরি হবে, তাই না? শুরুতে যেহেতু কোনো উৎপাদই ছিল না, এই জন্য 0 থেকে এই কার্ভটা শুরু হয়েছে, এবং একটা নির্দিষ্ট টাইমের পরে, দেখো এই টাইমটার পরে, এই জায়গাটুকুর পরে তাদের কিন্তু এটা ঘনমাত্রা, ঘনমাত্রা এইটা হচ্ছে টাইম। ওকে, সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ের পরে, আর টি ইকুয়ালস টু ধরে নেই হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার কোনো চেঞ্জ হয় না। এইখানেও দেখো সেম রয়ে গেছে, যা ছিল তাই রয়ে গেছে। ঘনমাত্রা কেন চেঞ্জ হয়নি, দেখো এইখানে ছিল উৎপাদের গ্রাফটা আর কি, মানে এই জায়গায় যদি তুমি দেখো এই জায়গাটা কাট করছে, তার মানে যা ছিল এই জায়গার তাই রয়ে গেছে, এই নির্দিষ্ট সময়ের পরে আর কিন্তু কোনো চেঞ্জ হয় না। এবং বিক্রিয়কের ক্ষেত্রেও দেখো এই জায়গায় যা ছিল তাই রয়ে গেছে, 5 সেকেন্ড পরে ধরি এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 4।
টি ইকুয়ালস টু 5 সেকেন্ড পরে উৎপাদের হচ্ছে ঘনমাত্রাটা 4ই রয়ে গেছে, টি ইকুয়ালস টু 5 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রাটা 3 ছিল, 3ই রয়ে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা আশা করি এটাও বুঝছি আমরা। পরের যে গ্রাফটা সেটা যদি আমরা দেখি, 3 নাম্বার গ্রাফ, সেটা হচ্ছে উৎপাদ আর বিক্রিয়ক, সরি সরি ঘনমাত্রা, ঘনমাত্রা এটা হচ্ছে সময়। উৎপাদ কি হবে, একদম শুরুতে 0 ছিল এবং নির্দিষ্ট টাইম পরে তার হচ্ছে সেম হয়ে যাবে, এবং বিক্রিয়কও ম্যাক্সিমাম ছিল এবং একটা নির্দিষ্ট টাইমের পরে তারা হচ্ছে মিলে গেছে। দেখো এইখানে মিলে গেছে, ঠিক আছে, এটাকে আমরা কিন্তু ঘনমাত্রা ভার্সেস সময়, দেখো আমরা কি দেখছি ঘনমাত্রা ভার্সেস সময়ের ক্ষেত্রে, যে একটা নির্দিষ্ট টাইমের পরে উৎপাদ এবং বিক্রিয়ক উভয়ের ঘনমাত্রাটার কোনো চেঞ্জ হবে না। দেখো এই কেসের ক্ষেত্রে যদিও তাদের ঘনমাত্রা সেম হইছে, ঠিক আছে, বাট তাদের কিন্তু আরো একটা কথা বলা যায় যে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রাটা কোনো চেঞ্জ হয় না। টি ইকুয়ালস টু 5 সেকেন্ড পরে উৎপাদের ঘনমাত্রা যা ছিল তাই রয়ে গেছে এবং বিক্রিয়কের ঘনমাত্রা যা ছিল তাই রয়ে গেছে। আচ্ছা, নিচেরটা হচ্ছে উৎপাদের এবং উপরেরটা হচ্ছে বিক্রিয়কের। আমি আবারও বলতেছি কেন উৎপাদের গ্রাফটা নিচেরটা, কারণ হচ্ছে শুরুতে উৎপাদ 0 ছিল এবং আস্তে আস্তে উৎপাদটা বাড়তেছে, এবং এ যেহেতু ভেঙে বি প্লাস সি তৈরি হচ্ছে, তার মানে এর পরিমাণটা আস্তে আস্তে কমতেছে। ঠিক আছে, তো এই জন্য উপরেরটা বা এই হচ্ছে বিক্রিয়ক, এই জন্য উপরের এই যে বিক্রিয়কের গ্রাফটা, এইটা হচ্ছে আস্তে আস্তে কমে একটা নির্দিষ্ট টাইমের পরে উৎপাদ এবং বিক্রিয়ক উভয়ের হার সেম হয়ে যাবে। আমরা কখনোই উভয়ের হার সেম হবে কি হবে না এইটা আমাদের কনসার্নিং ম্যাটার না, আমাদের কনসার্নিং ম্যাটার হচ্ছে এই যে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা কোথায় কখন থেকে হচ্ছে চেঞ্জ হচ্ছে না। এইটা দেখো, এই টি ইকুয়ালস টু 5 সেকেন্ড পরে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না, যা ছিল তাই রয়ে গেছে। তুমি যদি এই জায়গায় একটা পয়েন্ট ধরো, এটা ধরে নিই হচ্ছে 3, ঠিক আছে, দেখো 3 ছিল, 5 সেকেন্ড পরে 3ই রয়ে গেছে, উৎপাদ এবং বিক্রিয়ক উভয়েরই 3 রয়ে গেছে। কিন্তু উভয়েরই যে 3 রয়ে গেছে আমরা এটা দেখবো না, আমরা দেখবো যে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রাটা কোনো চেঞ্জ হয় নাই। 5 সেকেন্ড পরে উৎপাদের ঘনমাত্রাটা 3 এবং বিক্রিয়কের ঘনমাত্রাটা 3, যেহেতু আমার কন্ডিশন হচ্ছে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা কোনো চেঞ্জ হবে না, তো এই কন্ডিশন অনুযায়ী এটা হচ্ছে একটা সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থার মোট আমরা হচ্ছে ছয়টা গ্রাফ দেখলাম আর কি। আশা করি এই 6টা গ্রাফ যদি কোথাও দেখো তাহলে তুমি খাস করে বলতে পারবা যে এটা হচ্ছে একটা সাম্যাবস্থা গ্রাফ। আচ্ছা, এখন আমরা তো উভমুখী বিক্রিয়া কি সেটা তো বুঝলাম, যে এ ভেঙে বি প্লাস সি তৈরি হবে এবং একই সাথে বি প্লাস সি যুক্ত হয়ে আবার এ তৈরি হবে। মানে সামনের দিকে যদি বিক্রিয়া যায় সেটাকে আমরা বলবো পশ্চাৎমুখী বিক্রিয়া, পিছনের দিকে যদি আসে তাহলে সেটা হচ্ছে সরি সামনের দিকে দিকে যদি যায় তাহলে সেটাকে আমরা বলবো সম্মুখমুখী বিক্রিয়া, পিছনের দিকে যদি যায় তাহলে সেটাকে বলবো আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া। সামনের দিকে গেলে সম্মুখমুখী, পিছনের দিকে গেলে পশ্চাৎমুখী। সামনের দিকে পিছনের দিকে যাওয়া মানে কি, সামনের দিকে যাওয়া মানে হচ্ছে এ ভেঙে বি প্লাস সি তৈরি হয়েছে, এটা হচ্ছে সম্মুখমুখী বলবো বা সামনের দিকে যাওয়া, এবং বি প্লাস সি যুক্ত হয়ে এ তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো পশ্চাৎমুখী বা পিছনের দিকে যাওয়া। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছো। এখন হচ্ছে আমরা একটু দেখবো যে সম্মুখ সরি এক উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়। কালো বালিতে দেখি উভমুখী বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় কিভাবে পরিণত করা যায়। মাঝে মাঝে এই কোশ্চেনটা আসে, তো এটা হচ্ছে আমরা একটু দেখবো। আচ্ছা, উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়। ওকে, সবার ফার্স্টে আমরা দেখবো সহজ একটা एग्जांपल নেই। Ca CO3 ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে COAO ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2, এটা উভমুখী বিক্রিয়া তখনই হবে যখন এটা হচ্ছে মধ্য পাত্রে হবে। আচ্ছা, এখন আমি এটা হচ্ছে 1 নম্বর দিই। এখন আমি যদি কোনোভাবে মধ্য পাত্রে না করে আমি যদি খোলা পাত্রে করি তাহলে কিন্তু এই সাম্যাবস্থা থাকবে না। কেন থাকবে না, দেখো ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এবং একই সাথে কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। ঠিক আছে, মানে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া উভয় হচ্ছে সমান হবে। ঠিক আছে, কিন্তু আমি যদি কোনোভাবে খোলা পাত্রে যদি করি CaCO3 ক্যালসিয়াম অক্সাইড প্লাস ক্যালসিয়াম কার্বনেট যদি খোলা পাত্রে করি,
খোলা পাত্রে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইড আর পাত্রের ভিতরে থাকবে না, কার্বন ডাই অক্সাইডটা আমার উড়ে যাবে। কার্বন ডাই অক্সাইড যদি উড়ে যায় তাহলে কি এটা কখনোই পসিবল যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এই দুইটা মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে? এটা কিন্তু কখনোই পসিবল না, কারণ আমার এইখানে যেই দুইটা মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ার কথা ছিল সেটার একটা হচ্ছে উড়ে যাচ্ছে। তার মানে কিন্তু কখনোই এটা পসিবল না যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। তখন কিন্তু আমরা আর এই সাম্যাবস্থা চিহ্নটা কিন্তু দিতে পারবো না, এটাকে বলে সাম্যাবস্থা চিহ্ন আর কি। এটা কিন্তু আমরা দিতে পারবো না, তো আমরা তখন সাইনটা হবে হচ্ছে এইদিকে, একদিকে। তো এটা হলো একমুখী বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড মিলে কখনোই ক্যালসিয়াম কার্বনেট হওয়ার সুযোগ নাই যদি আমি খোলা পাত্রে বিক্রিয়াটা ঘটাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা সেকেন্ড একটা কেস দেখবো। সেকেন্ড হচ্ছে আহ আমি যদি সিলভার নাইট্রেট, আচ্ছা কালো বালি দিয়ে লিখি, সিলভার নাইট্রেট AgNO3 প্লাস AgCl, এটা যদি হয় তাহলে এটার আমার বিক্রিয়াটা হয় হচ্ছে, আচ্ছা আমি একমুখী সাইন দিব নাকি হচ্ছে আমি দ্বিমুখী সাইন দিব এটা পরে। আমি আগে দেখি কি তৈরি হয়। তৈরি হয় হচ্ছে সিলভার ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট AgNO3, সিলভার ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট তৈরি হয়। এবং সিলভার ক্লোরাইড এটা হচ্ছে একটা অধক্ষেপ, এইটা নিচে জমবে, কি বুঝছো? পদক্ষেপ নিচে জমবে যেখানে সিলভার নাইট্রেট আর সিলভার ক্লোরাইড মিলে সিলভার ক্লোরাইড আর সিলভার, আচ্ছা কি লিখলাম, সিলভার ক্লোরাইড AgNO3, আর এখানে আচ্ছা AgCl না NaCl হবে, এখানে NaCl, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড NaNO3 হবে সোডিয়াম নাইট্রেট। আচ্ছা এবার একটু দেখো, সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড এই দুইটা বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট হচ্ছে তৈরি করে, ঠিক আছে? এখন এই দুইটা বিক্রিয়া করে এই দুইটা জিনিস হইছে, তো আমরা উভমুখী বিক্রিয়ায় কি জানি, যেইটা উৎপন্ন হবে ওইটা মিলে আবার কিন্তু যা থেকে উৎপন্ন হয়েছে ওইটাই পরিণত হবে। কিন্তু এইখানে কিন্তু এই সুযোগটা নাই, কারণ একটা পদক্ষেপ জমছে। আগে আমার যেই পরিমাণ সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট ছিল, এখন কিন্তু ওই পরিমাণটা মানে নাই, বা ওইটা কিন্তু হওয়ার পসিবিলিটি নাই যে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট মিলে এটা তৈরি হবে। কেন? কারণ একটা পদক্ষেপ পড়ে গেছে, আর পদক্ষেপ যদি পড়ে যায় তার মানে একটা এলিমেন্টস হচ্ছে কম আমার এখানে। তো একটা এলিমেন্ট যদি কম হয় তাহলে কিন্তু এইটা থেকে এইখানে মানে পিছনে আসাটা কিন্তু মানে ইম্পসিবল, ঠিক আছে? তাহলে এইটা হবে হচ্ছে আমার একমুখী বিক্রিয়া। তাহলে আমি কি দেখলাম, ফার্স্টটা হচ্ছে যদি আমি বদ্ধ পাত্র বাদ দিয়ে যদি আমি খোলা পাত্রে করি তাহলে একটা উভমুখী বিক্রিয়াকে আমি একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারবো। সেকেন্ড দেখলাম যে কোনোভাবে যদি আমি অদক্ষেপ করাতে পারি, যে একটা অদক্ষেপ করাইছি, তাহলে উভমুখী বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়া হবে, ঠিক আছে? তো বুঝলাম। এবার হচ্ছে 3 নাম্বারটা আমরা একটু দেখি। 3 নাম্বারটা, আচ্ছা আমি এটা লিখি অ্যাস্টারের সংকেত। অ্যাস্টার এটা আমরা যোগ করবো, তাও আমরা একটু বোঝার জন্য আর সি ডাবল আর প্রাইম। এখন কথা হচ্ছে এখানে আরটা কি, সি ডাবল তো বুঝলাম, এটা হচ্ছে অ্যাস্টারের সংকেত। আর হচ্ছে CnH2n+1, এটা আমরা আগেও দেখছি, তাও আমরা দেখলাম। এবং এই আর এবং এই আর, আর প্রাইমটা আরও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, তো আমরা ধরে নিই হচ্ছে ডিফারেন্ট দুইটা। CH3 C ডাবল C2H5, আশা করি এতটুকু বোঝা যাচ্ছে। এবং এটার সাথে হচ্ছে আমি পানি অ্যাড করব। আচ্ছা পানি যদি অ্যাড করি তাহলে দেখো এখানে বিক্রিয়াটা হয় হচ্ছে, পানিকে কিন্তু এইভাবে লেখা যায় H প্লাস OH মাইনাস, এবং এইখানে এই টার্মটা হচ্ছে নেগেটিভ এবং এই টার্মটা হচ্ছে পজিটিভ। আচ্ছা তাহলে দেখো নেগেটিভ পজিটিভ এইখানের কিন্তু পজিটিভ এবং নেগেটিভের সাথে কিন্তু বিক্রিয়া করবে, মানে অ্যাড হবে আর কি। তাহলে আমার আলটিমেটলি বিক্রিয়াটা দাঁড়ায় CH3 C ডাবল, এটা যেহেতু মাইনাস এখানে প্লাস আছে কি হাইড্রোজেন, তো CH3 3C ডাবল H হবে, এবং এই যে প্লাস সেটা মাইনাসের সাথে যোগ হবে, তাহলে C2H5OH, এটাকে বলা হচ্ছে অ্যালকোহল, এবং এটাকে বলবো হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, তুমি আপাতত জৈব অ্যাসিড হিসাবে মনে রাখো, বা আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড লিখে দিই, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে কি হলো একটু দেখি। আমি হচ্ছে ফার্স্টে একটা অ্যাস্টার নিয়েছি, দেখো এখানে CH3, তুমি যদি 1 বসাও
তাহলে CH3 পাবা, মানে কার্বনের নিচে যদি 1 বসাও, এই যে CnH2n+1, এখানে যদি n এর ভ্যালু যদি 1 বসাও তাহলে CH3 পাবা, এবং এইখানে n এর ভ্যালু যদি 2 বসাও তাহলে C2H5 পাবা। এটা আমি এখানে বোঝাইছি যে R equals to C double R prime। সংকেত। এখন এখানে আরেকটা কোটেশন হচ্ছে R equals to R হতে পারে, R not equals to R হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে অ্যালকাইল মূলক, এবং এই অ্যালকাইল মূলক এই দুটো সেম হতে পারে আবার ডিফারেন্ট হতে পারে, এটাই বোঝাচ্ছি আমি। আমি এখানে CH3 ও চাইলে দিতে পারতাম, দেই নাই কেন, কারণ হচ্ছে একটু সুন্দর দেখার জন্য আর কি দেই নাই আর কি। CH3 C ডাবল C2H5, দেখো এইটা হচ্ছে আমার R, এটা হচ্ছে আমার R, বাট যেহেতু সেম না তো এটাকে আমি দিচ্ছি R প্রাইম, আর মাঝখানে C ডাবল আছে। আচ্ছা, তো CH3 C ডাবল এটা যদি আমি ভাঙাই তাহলে এইরকম একটা ফর্ম আসে, CH of 3 C double O minus C2H5 প্লাস, এরকম ভাঙানো আসে। তাহলে এই মাইনাস এই প্লাসের সাথে আকর্ষণ মানে অ্যাড হবে, এবং এই প্লাস এই মাইনাসের সাথে অ্যাড হবে, ঠিক আছে। ভেঙে দেখাইছে এই জিনিসটা, তো দেখো ওইটাই হইছে। CH3 C ডাবল ও এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস কি আছে H প্লাস, এই জিনিসটা তখন এইটাকে হচ্ছে অ্যাটাক করবে, এবং এই জিনিসটা এটাকে অ্যাটাক করবে, যেহেতু এটা চার্জ প্লাস এবং এটা চার্জ হচ্ছে মাইনাস। C2H5OH, C2H5OH এটাকে বলে অ্যালকোহল, আর অ্যালকোহলের সংকেত হচ্ছে ROH। যদি OH থাকে অ্যালকাইল গ্রুপের সাথে, ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে। আর জৈব অ্যাসিড বা জৈব অ্যাসিডের সংকেত হচ্ছে RCOOH, ঠিক আছে। এই হলো অবস্থা। তো মোটামুটি একটু হচ্ছে আমরা বুঝছি। এখন হচ্ছে আমাদের, আমি যেটা পাইছি CH3COOH, এটার সাথে আমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, CH3COOH। আচ্ছা, এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, আচ্ছা একটু বুঝো, আমরা কিন্তু পুরো বিক্রিয়াটা দুই ধাপে লিখতেছি, বাট আমি যখন পাত্রে বিক্রিয়া করব তখন কিন্তু এইরকম না যে CH3COOH উৎপন্ন হইছে এরপরে আমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, এরকম না, আমি কিন্তু একবারেই হচ্ছে দিব। তো একবারে যদি দেই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এই দুইটা বিক্রিয়া করে ফার্স্টে জৈব অ্যাসিড তৈরি করবে, এরপর জৈব অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, বাট আমি যখন পাত্রে দিব তখন কিন্তু এগুলো সব সোডিয়াম হাইড্রোক্সাইড মানে সেকেন্ড ধাপে যে দিছি এরকম না, সোডিয়াম হাইড্রোক্সাইড একসাথে হচ্ছে দিব। তো এখান থেকে যদি বিক্রিয়া করি তাহলে আসে, দেখো দেখো আগের বারের মতো CH3, এটাকে ভাঙালে আসে CH3 C ডাবল মাইনাস, এটা হচ্ছে H প্লাস, আর এখানে হচ্ছে Na প্লাস OH মাইনাস। আমি যেহেতু মাইনাস প্লাসে ভাগ করে দিতে পারছি এখন খুবই ইজি, এটার মাইনাস এটার প্লাসের সাথে অ্যাড হবে, এটার প্লাস এটার মাইনাসের সাথে অ্যাড হবে, তাহলে দেখো এখানে আমার বিক্রিয়াটা হয় হচ্ছে CH3 C ডাবল ও Na প্লাস, দেখো H প্লাস আর OH মাইনাস, এটা হয় হচ্ছে H2। এটা হচ্ছে লবণ। এখন দেখো আমি একটা ক্ষার দিছি, একটা ক্ষার দেওয়ার পরে এই ক্ষারটা, দেখো আমি তো ক্ষার দিছি, ক্ষার দেওয়ার পরে জৈব অ্যাসিড কার সাথে বিক্রিয়া করছে, ক্ষারের